জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। পহেলা বৈশাখের রাতে এই কথাটি বলে ঘুমাতে যেতে হয়, নতুন বছর অর্থ সৌভাগ্যে ভরে যাবে। নতুন বছরে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর আপনাদের ভরে উঠুক সৌভাগ্যে এবং সকল অশান্তি বিপদ আপদ দূরে চলে যাক, এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজ পয়লা বৈশাখের দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় বালিশের নিচে এই একটি জিনিস রেখে ঘুমালে নতুন বছরে সর্ব সৌভাগ্য এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সকল সুখ প্রাপ্ত হবে। নতুন বছরে কোনো প্রকার আর্থিক দুর্দশা আসবে না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সদা সর্বদাই থাকবে আপনার মাথার উপরে। এবং এই তিনটি শব্দ বলতে পারলে নতুন বছরে কোনো প্রকার গ্রহের খারাপ প্রভাব পড়বে না, জীবনে সকল সৌভাগ্য লাভ হবে। তাই বন্ধুরা, আজকের দিনে এই দুটি কাজ করতে একদমই ভুলবেন না। আজকের এই দিনে ভগবদ্গীতা পাঠ অথবা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা বছর তার উপরে থাকে। তাই আজ অতি অবশ্যই গীতার এই বাণীগুলি অবশ্যই শ্রবণ করুন। জীবনের সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গিয়েছেন অর্জুনকে কিছু উপদেশ, যে উপদেশগুলি শুধু অর্জুনই নয়, দুঃখ দুর্দশাগ্রস্ত সকল মানুষের জন্য। তাই আপনার জীবন যদি সকল দুর্দশা দুঃখ বিপদ আপদে ঘেরা হয়, তাহলে অবশ্যই এই কথাগুলো শ্রবণ করুন। অর্জুন যখন বুঝে উঠতে পারছিল না যে তার কী করা উচিত, ভগবান তাকে তখন এই উপদেশগুলো দিয়েছিলেন। শুধুমাত্র অর্জুনই নয়, আমাদের মতো সকল অর্জুন যারা বুঝতে পারছে না কি করা উচিত, তারা অবশ্যই শ্রীকৃষ্ণের এই 5টি বাণী সর্বদা মাথায় রেখে চলুন। এই বাণীগুলো মাথায় রেখে চললে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনি সকল কাজে সফলতা প্রাপ্ত করবেন, সর্ব সৌভাগ্য লাভ হবে। এখন জেনে নেওয়া যাক কোন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি উপদেশ। সর্বপ্রথমেই যে কথাটি বলবো তা হলো ঈশ্বরের প্রতি সমর্পণ। বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজন মা বাবা কোনো কিছুই আমাদের চিরস্থায়ী নয়। সুখ দুঃখ সব কিছুই কর্মফলে আবদ্ধ। তাই আমরা যদি আমাদের নিজেদের চেতনা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই, তাহলে সকল কিছুই ঈশ্বরের অধীনস্থ হয়ে যাবে। তখন হাজার দুঃখেও মন বিচলিত হবে না। তখন জীবনের সুখ আসুক বা দুঃখ, আমরা কোনো কিছুতেই ব্যাকুল হব না। আমাদের অসফল কাজকে সফল করার আবার চেষ্টা করব এবং একদিন না একদিন আমরা নিশ্চয়ই সফল হব। দ্বিতীয়ত, এই পৃথিবীর সকল কিছুই পরিবর্তনশীল। যেমন শীতের পরে গ্রীষ্ম আসে এবং গ্রীষ্মের পরে বর্ষা, সুখের পরে দুঃখ আসে এবং দুঃখের পর সুখ। জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না। যেমন সুখও চিরস্থায়ী নয়, তেমন দুঃখও চিরস্থায়ী নয়। সব কিছুই পরিবর্তনশীল। তাই সর্বদাই আমাদের মাথায় রাখা উচিত, আজ যা আমার আছে কাল তা অন্য একজনের ছিল এবং পরশু তা অন্য আর একজনের হয়ে যাবে। এটাই সংসারের নিয়ম। তৃতীয়ত বন্ধুরা, বর্তমানে বাঁচা। না তো আমাদের অতীত নিয়ে দুঃখ করা উচিত, আর না তো আমাদের ভবিষ্যৎ নিয়ে অধিক চিন্তা করা উচিত। আমাদের বর্তমান সময়ে ঈশ্বরের প্রতি আস্থা রেখে সামনের দিকে এগিয়ে চলা উচিত। কারণ বন্ধুরা, যা হয় তা সর্বদাই ভালোর জন্যই হয়। তাই সৎ পথে থেকে আমাদের কর্ম করা উচিত। চতুর্থত, কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ বন্ধুরা,
আমরা এই পৃথিবীতে কোনো কিছু ভোগ করতে আসিনি। আমরা এসেছি ঈশ্বরের প্রতিনিধি রূপে। আমরা যখন কোনো কর্ম ফলের আশায় করে থাকি, তখন আমরা সেই কর্মে লিপ্ত হয়ে যাই। আর এটি হলো আমাদের জন্ম, মৃত্যু এবং সুখ দুঃখের প্রধান কারণ। তাই যদি আমরা সর্বদা ঈশ্বরের চিন্তা করে ঈশ্বরের হয়ে কর্ম করি, তাহলে এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের আটকাতে পারে। পঞ্চমত, অন্যের উপর রাগ করা। ক্রোধ এমন একটি জিনিস বন্ধুরা, যা সর্বপ্রথমে আমাদের নিজেদেরকেই পুড়িয়ে দেয়। ক্রোধের বশীভূত হয়ে আমরা কখনো কখনো এমন ভুল করে বসি যা আমাদের জীবনকে তছনছ করে দেয়। এই ক্রোধের বশে বিবাহিত সম্পর্ক, কেরিয়ার, সকল কিছুই ধ্বংস হয়ে যায়। এই ক্রোধ এমন একটি জিনিস যার ভুল করবে অন্য আর শাস্তি ভোগ করবেন আপনি। এটি কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই ক্রোধ অবশ্যই ত্যাগ করা উচিত এবং সুখে থাকতে হলে অবশ্যই ভগবানের বলা এই 5টি উপদেশ সর্বদা মাথায় রেখে চলতে হবে। সর্বসৌভাগ্য জীবনে লাভ হবে এবং কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। বন্ধুরা, আজকের এই দিনটি একটি বিশেষ দিন। আজকের এই দিনে বন্ধুরা অনেক দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয়, কারণ আজ অনেক দেবদেবী এই ধরাধামে আসেন। তাই বন্ধুরা, নিজের মনের ইচ্ছা যদি এইভাবে ভগবানের কাছে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, এই দিন যে কাজটি করতে একেবারেই ভুলবেন না, তা হলো দান। বন্ধুরা, দানের মাধ্যমে আমাদের পাপের ক্ষয় হয়। দান করা হলে যে ব্যক্তি দান প্রাপ্ত করছে তার আশীর্বাদ আমাদের প্রাপ্ত হয়। তাই অবশ্যই দান করা সর্বোত্তম। এই দিন অবশ্যই দান করুন। যেমন এই দিন কোনো পশু পাখিকে অন্ন দান করতে পারেন, অথবা কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। বন্ধুরা, এবার বলছি যে কোন সেই কাজটি, যে কাজ আজ রাতে অবশ্যই করবেন। বন্ধুরা, সন্ধ্যাবেলায় সর্বপ্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সন্ধ্যা প্রদীপ দিন এবং তুলসী তলায় অবশ্যই শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ ধরান। তুলসী পূজা, তুলসী প্রদক্ষিণ এবং তুলসী তলায় প্রদীপ দান শেষ করে ঘরে এসে সন্ধ্যা পূজা শেষ করে নিন। এরপর রাতে ভোজনাদি সম্পন্ন করার পর মুখ ভালো করে ধুয়ে তারপর কিছু সময় ধ্যানমগ্ন হন। ধ্যানমগ্ন হওয়ার আগে শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি 3 বার পাঠের পর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপের কল্পনা করুন। তারপর এমনটা মনে করুন যেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার মাথার উপরে হাত রেখে আপনাকে আশীর্বাদ করছেন। এমনটা মনে করে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করুন। চোখ বন্ধ রেখেই এই পুরো প্রক্রিয়াটি করবেন। এই প্রক্রিয়াটি শুধু পহেলা বৈশাখের দিনই নয়, পরপর 21 দিন করুন। এই প্রক্রিয়াটি 21 দিন করলে নিজের জীবনের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার মাথার উপরে সারা বছরই থাকবে এবং সর্বসৌভাগ্য, সকল কাজে সফলতা হবে। এছাড়া এই দিনে আরও যে কাজটি করতে পারেন তা হলো দিনে যে কোনো সময় ঘরে নুন মিশিয়ে জলের সাথে সেই জল দিয়ে পুরো ঘর পরিষ্কার করে নিন, অথবা গঙ্গা জল এবং কর্পূর মিশিয়ে
ঘর পরিষ্কার করে নিন, কারণ মাতা লক্ষ্মী অপরিষ্কার স্থানে কখনোই বাস করেন না। তাই ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যেমন নিত্য সন্ধ্যা পূজা করেন তেমনি সন্ধ্যা পূজা করুন। সন্ধ্যার সময় মাতা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মাতা লক্ষ্মীর সামনে হাত জোড় করে একটি 1 টাকার কয়েন ও লবঙ্গ ও এলাচ নিয়ে তারপর মাতা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি 11 বার পাঠ করুন। ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। তারপর ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রটি 11 বার পাঠ করুন। যদি সময়ের অভাব না থাকে তাহলে 108 বার জপ করুন। এরপর লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। এবার আপনার মনের ইচ্ছা মাকে জানিয়ে তারপর ওই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দিন। এরপর বন্ধুরা পূজা শেষ করে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। তারপর রাতে ঘুমাতে যাবার আগে ওই 3টি জিনিস মাকে ভক্তি করে প্রণাম নিবেদন করে মায়ের চরণ থেকে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দিন, অথবা যে সংসারের প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে রেখে দিন। যখন আপনার মনের ইচ্ছাটি পূরণ হয়ে যাবে তখন মাতা লক্ষ্মীর পূজা দিয়ে তারপর এই জিনিসগুলো বালিশ থেকে বের করে কোনো জলাশয়ে বিসর্জন করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই মাতা লক্ষ্মীর আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।